আমি ভয় করি এইসব মাইকে এসে কথা বলতে, যে জামশেদ মজুমদারগিরি বাইরে যাবে, নিজে ঠিক না হয়ে এখানে এসে যুবক ভালো হয়ে যাও যুবক, এরপরে নিজে আরেক বেটার বউনি ভেঙে যাবে। আর এই তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি আমার কথা। দেবর আর ভাবি এক ঘরে পাইছে, মানুষ বলেছে বিয়ে করে, আরে বেটা আরেকজনের বউ তুই কেমনে বিয়ে দিবি? আরে কি আশ্চর্য, পুরো গ্রামে কি কোনো হুজুর নাই? ইসলাম বুঝে কি সাংবাদিক নিউজ করে যে একসাথে পেয়ে ওদেরকে বিবাহ করেছে। কেমনে বিবাহ হইলো ভাই? আরেক বেটার মেয়ে বিবাহ দেওয়া যায় না, আরেক বেটার বউ কেমনে বিবাহ দিবে? হ্যাঁ আচ্ছা ওস্তাদ, বিবাহ ধরেন তালাকই হয়ে গেছে, ইদ্যুৎ আছে কিনা? ইদ্যুতের পূর্বে বিবাহ যায় কিনা? তো এই গ্রাম অঞ্চলে যতগুলো অকারেন্স হয় ধরে বিয়ে পড়াই দেবে। আরে কি আশ্চর্য, কে দিছে এদেরকে এই অথরিটি? ধর্মটা মগজে যেমনি শাস্তি দিতে মন এমনি দেওয়া শুরু করে দিছি আমরা কোরআন থেকে। আল্লাহ এর জন্য বেশিরভাগ দায়ী যুবকরা, পোলাপাইন ধরে বিয়ে পড়াই দেয়, বিয়ে পড়ে দেয় পোলাপাইন মুফতি। তো গ্রামে মনে করে যাচ্ছে এত ঘর হরাই তার কি দেখো। তাহলে জাহান্নামের খাবার কি? এটা কেমন? মাথার উপর কি ঢালবে? কাদের ঢালবে? জাহান্নামে যায় কারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অপরাধ মুক্ত হয়ে জীবন গড়ার। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকে